আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুজোর সবকিছু তো আমরাই করে নেব, জাস্ট আপনাকে কয়েকজনকে ইনভাইট করতে হবে, মানে যারা আপনার খুব কাছের। অতীত থেকে এখনো বেরোতে পারিনি, মনে হয় না কোনোদিনও পারবো। অপর্ণা, এভাবে চোখে জল নিয়ে বাইরে যেও না, আর বাইরে যে ডু নট ডিস্টার্ব বোর্ডটা ঝোলানো আছে সেটা ওইভাবেই থাক। মেয়েটা জীবনটা শেষ করিস না আর্য। লাস্ট 2-3 দিনে যা হয়েছে তাতে অপর্ণার জীবনটা শেষ হয়ে যেতে পারত। মেঘরাজ অল্পের জন্য হাত ফসকে পালিয়ে গেছে, কিন্তু আর্য তুই ওটা ভালো করে জানিস যে চুপ করে বসে থাকার লোক নয়। সুযোগ বুঝে ঠিক ছবল মারবে। ও যে কতটা বিষাক্ত, কিন্তু শুধু তো তা নয় আর্য, তোর অতীতটাও তো অপর্ণাকে কারো ছায়ার মতো গিলে খাবে। তুই কি সেটা চাস? তুই চিনি বুঝে সেটা হতে দিবি? দেখ, আমি সারা রাত জেগে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, ঠিক করেছি আমি সেই কাজটাই করব। তুই এসে আবার আমার মাথায় এসব ঢোকাচ্ছিস কেন? কেন বলছি বারবার আমি আজ, তুই বুঝতে পারছিস না কোথায় আমার স্বার্থ? আমি তো অপর্ণাকে বাঁচাতে চাই। ওকে বাঁচানোর জন্য আমি যথেষ্ট। কতবার তুই ওকে বাঁচাবি আর্য? তোর সঙ্গে জুড়ে থাকলে ওর জীবনের ঝুঁকি বাড়বে বই কমবে না। তুই যাকে ভালোবাসিস তার ভালো ভাবাটা তোর কর্তব্য নয়? তো আমি ওকে ছাড়া আমি এসে বুঝি না আর্য। আমি কাঠখোট্টা মানুষ, আমি সমস্ত ভালোবাসা বুঝি না। এগুলো আমার জীবনে কোনোদিন আসেনি, আমি আসবেও না, আমি চাইও না আসো। কিন্তু আমি যতটুকু বুঝি আমার জীবনের অভিজ্ঞতাতে, এই ভালোবাসা বলে যে সত্যি কিছু এক্সিস্ট করে, যদি সত্যি কিছু থেকে থাকে, তাহলে ভালোবাসা যেরকম কাছে টেনে নেয়, ভালোবাসা তার ভালোবাসার ভালোর জন্য তাকে দূরে সরে দিতে পারে। আর তুই তো আর্য সিংহ রয়, তুই এটুকু পারবি না? তোর কষ্ট হচ্ছে জানি, কিন্তু তোদের ওই ভালোবাসা কোনো পরিণতি পাবে না। আমি হতে দেব না সেটা। এই ভালোবাসার ভূত না তাড়ালে যে আমার ক্ষতি। তোর অতীতের পাতা আমি কাউকে খুলতে দেব না। তোর অতীতের সাথে যে আমার অতীত জড়িয়ে। আর্য, কিছু বলার আগে, কিছু করার আগে ভাব। তুই যাকে ভালোবাসিস তার কি সে ভালো হবে? কোনটা তোর করা উচিত? বাবা হয়ে গেছে আমার, আর নতুন করে ভাবার কিছু নেই। অপর্ণাকে দেখে মনে হচ্ছে আর্যকে যা বলতে বলেছিলাম তাই বলেছে। যাক, আর্য নিজের ইমোশনের উপর লাগাম দিতে পেরেছে, এটাই অনেক। অপর্ণা, হলো তোমাদের মিটিং? যা কথা বলা হয়ে গেছে তো? মানে কেউ ডিস্টার্ব করেনি তো?
এতগুলো কথা বললেন আমাকে, কেন বললেন? যদি এগুলোই বলার ছিল তো আগেও অনেক সুযোগ ছিল। না, কিছু একটা মিলছে না, কিছু যেন একটা। তোমার থেকে বেশি ভালোবাসবো আমি। স্যার, তুমি আমার আজ গতকাল আর আগামী। তুমি বেরোচ্ছ? মানে মিটিং এর কি হবে? এমন কোনো ইম্পর্টেন্ট মিটিং নয় যে আমাকে থাকতে হবে। তোমরা দেখে নিও। আমার আজ গতকাল আর আগামী বেঁচে আছি তোমার হয়ে। ভালোবাসা না, আমি ভুল নই। আমি ওনাকে দেখে বুঝতে পারছি আমাকে যা কিছু আপনি বলেছেন সেগুলো আপনার মনের কথা নয়। এতগুলো কথা আপনাকে ক্লান্ত করেছে, কষ্ট পেয়েছেন আপনি, আমি বুঝতে পারছি। কিন্তু তাহলে কেন বললেন? কিসের জন্য স্যার? এখন আবার কে এলো রে? স্যার এলেন কি? আমি দেখছি। ও তুই? কেন, তুই কার কথা ভাবছিলি শুনি? কিছু হয়েছে অপু? তোকে কেমন জানি লাগছিল। না কিছু বলবি? হ্যাঁ, ওই মা বললো কালকে কখন পুজো দিতে যাবে আমাকে জানতে বল। কালকে বেলা করে যাবো, একটু ভিড়টা কম থাকবে, ওপর ছুটি আছে তো। ঠিক আছে, আমরাও কিন্তু যাবো তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা আবার আলাদা করে বলার কি আছে রে? সুমি শোনো, তোমার যা যা লাগবে আমাকে সকাল সকাল বলে দিও, আমি ওই দোকানে বেরোনোর আগে সব কিনে এনে দেবো। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, হাতের কাজগুলো একটু এগিয়ে রাখতে হবে, বুঝলে? অপু, জানিস তো জন্মাষ্টমীর জন্য বাইরে টুনি লাইট লাগিয়েছে। তুই তুই আয় আমার সাথে, দেখবি। আয় আয়, চল না, তুই চল তো, আয়। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, মা কোথায়? মা কি এসব নিয়ে ব্যস্ত? মা খুব ব্যস্ত। কাল সকাল সকাল মূর্তি নামানো হবে, অনেক লোকজন আসবে, এলাহি ভোগের আয়োজন হয়েছে। বাড়িতে এত কিছু হচ্ছে আমি জানি না। আপনি তো সকাল সকাল অফিসে চলে গেলেন, তারপর আমাদের বললেন আপনার উপর দিয়ে কত বড় ফাড়া গেছে। তাই মাদার ইন ল অনেকদিন ধরে বাড়িতে একটা বড় করে পুজো দেবেন ভাবছিলেন, এই জন্মাষ্টমীর পুজোটাই বড় করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, কিছু দরকার হলে আমাকে বলো। আর্যদা, পুজোর সবকিছু তো আমরাই করে নেব, জাস্ট আপনাকে কয়েকজনকে ইনভাইট করতে হবে, মানে যারা আপনার খুব কাছের।